এই কৃষক বার্ধক্য ভাতা ফর্মটিকে আপনি কোথা থেকে সংগ্রহ করবেন, আমি এই ফর্মটিকে দুটি ভাগে ভাগ করে দিচ্ছি, যে যাতে আপনার সুবিধা হয় যে আপনি কোথা থেকে ফর্মটি সংগ্রহ করলে আপনার এই কৃষক বার্ধক্য ভাতা স্কিমের নামটি নথিভুক্ত করতে আপনার সুবিধা হবে। দেখুন, একটি আপনি ব্লক কৃষি দপ্তর অফিস থেকে এই কৃষক বার্ধক্য ভাতা ফর্মটি আবেদনের জন্য সংগ্রহ করতে পারেন। এছাড়া আপনার এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখান থেকেও কিন্তু আপনি এই কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদনের যে ফর্মটি আপনি সেখান থেকেও সংগ্রহ করবেন। এক্ষেত্রে দুটি জায়গা থেকে দুরকম ফর্ম আপনি সংগ্রহ করলেন এবং এই ফর্ম দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে। সেই পার্থক্য অনুযায়ী কিন্তু আমরা আজকে আলোচনা করব যে কোন ব্লক কৃষি দপ্তর অফিসের ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে। এবং আমরা আজকে আলোচনা করব যে আপনি কৃষি ভাতা অর্থাৎ কৃষক ভাতা পাওয়ার জন্য যে ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি সংগ্রহ করছেন সেই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে তা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই আপনার বুঝতে সুবিধা হবে। প্রথমে বলে রাখি, কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য বয়স হতে হবে কিন্তু 60 বছর। 60 বছরের ঊর্ধ্বে বয়স হলে তবেই কিন্তু এই কৃষক বার্ধক্য ভাতা স্কিমে তিনি আবেদন করতে পারেন। এই কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য কিন্তু তাকে অর্থাৎ সেই সকল কৃষককে ফ্রেশ কৃষক হতে হবে, অর্থাৎ তিনি এর আগে কোনো জায়গা থেকে এই আবেদন করেননি এবং তিনি কোনো ভাতা পাচ্ছেন না, তবেই কিন্তু এই কৃষক বার্ধক্য ভাতা স্কিমে আবেদন করতে পারবেন। দেখুন, আমরা একবারে সরাসরি ফর্মে চলে আসি। আপনি যখন ব্লক কৃষি দপ্তর অফিস থেকে ফর্মটি সংগ্রহ করবেন সেই ফর্মটি কিন্তু আলাদা রকম হয় এবং যখন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখান থেকে যদি আপনি এই কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদনের ফর্মটি সংগ্রহ করেন সে ফর্মের কিন্তু গঠনটি আলাদা হয়। তাহলে আমরা একদম প্রথমে আসবো ব্লক কৃষি দপ্তর অফিস থেকে যখন আপনি ফর্মটি সংগ্রহ করবেন তখন সেই ফর্মটিতে কী লেখা থাকে। দেখুন, আপনি যখন ব্লক কৃষি দপ্তর অফিস থেকে এই ফর্মটি সংগ্রহ করবেন তখন দেখবেন সেই ফর্মটিতে একদম প্রথমেই লেখা আছে প্রতি সহকৃষি অধিকর্তা প্রশাসন, তারপরে আপনার লেখা থাকবে মহকুমা, অর্থাৎ আপনার সেখানে কিন্তু আপনার মহকুমার নামটি লিখতে হবে, অর্থাৎ কি আপনি কোন মহকুমার অন্তর্গত সেই ফর্মটির উপরে আপনি আপনার মহকুমাটি লিখলেন এবং তার নিচে লেখা আছে অর্থাৎ কি কোন জেলায় আপনি বাস করেন, অর্থাৎ কি সেই জেলার নামটি আপনি উল্লেখ করে দিলেন। আপনি এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখবেন একটি বিষয় বলে লেখা আছে। বিষয়টি হচ্ছে এটা যে কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদন আপনি করছেন। এই আবেদনের পরে এই বিষয়টির পরে দেখা যায় যে আবেদনকারীর নাম। আবেদনকারীর নাম বলতে আপনার নাম, নিজের নামটি লিখবেন। আপনি যে কৃষক আবেদন করবে সেই কৃষকের নামটি কিন্তু আবেদনকারীর উপরে ওখানে লিখতে হবে। তারপরে আসে কৃষকের পিতা বা মাতার নাম বা স্বামীর নাম, সেখানে আপনি তার পিতা মাতা বা স্বামীর নাম লিখলেন এবং তারপরে কিন্তু আসে আপনার এই চলতি বছর অর্থাৎ এই সময় অনুযায়ী আপনার বয়স কত, এই আবেদন করার সময় অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই হিসাবটা আপনি সেখানে লিখবেন এবং তারপরে একটি কলম থাকে যে কলমে উল্লেখ করতে হয় যে আপনার শারীরিক অক্ষমতা আছে কিনা। যদি শারীরিক অক্ষমতা থাকে তবে হ্যাঁ লিখবেন, যদি না থাকে তবে না লিখবেন। এক্ষেত্রে কিন্তু খুব ম্যান্ডেটরি বিষয় না। তারপরে আসে কিন্তু একটি ভোটার আইডি নম্বরের আইডিটির যে এপিক নম্বরটি থাকে সেই এপিক নম্বরটি লিখবেন, আধার কার্ডের নম্বর লিখবেন, যেটা কিন্তু খুব বাধ্যতামূলক নয়, আপনি তবে লিখতে পারেন। তারপরে কিন্তু উল্লেখ থাকে যে আপনি আপনার জমিটি চাষ করেন কিনা। অর্থাৎ এক্ষেত্রে আমি আরেকটু আপনাকে বলে রাখি, যখন ব্লক কৃষি দপ্তর অফিস থেকে এই ফর্মটি কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য এই ফর্মটি আপনি আবেদনের জন্য সংগ্রহ করবেন সেই ফর্মের ওপর কিন্তু একটি উল্লেখ আছে, একটি কলম আছে যেটিতে উল্লেখ করতে হচ্ছে যে আপনার এই জমিটি বটগাছ চাষ কিনা। বটগাছ চাষের জমি হলে কিন্তু এই কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য কিন্তু আপনি আবেদনের যোগ্য নন। অর্থাৎ কি বটগাছ চাষে কিন্তু এই কৃষক বার্ধক্য ভাতা আবেদন করা যায় না। তাহলে ফ্রেশ জমি, ফ্রেশ কৃষক হলে তবেই কিন্তু এই কৃষক বার্ধক্য ভাতা স্কিমে আবেদন করতে পারবেন। আপনার জমিটি চাষযোগ্য হতে হবে এবং তারপরে একটি কলমে দেখতে পাওয়া যায় ওই জমিটির বর্ণনা, জমিটি কোন ব্লকের অন্তর্গত, কোন থানার অন্তর্গত, কোন মৌজার অন্তর্গত, কোন শ্রেণীতে, কোন দাগে, কত নম্বর, কতটুকু জমি, কোন খতিয়ানে, প্রত্যেকটি বিষয় এখানে উল্লেখ করতে হবে। এছাড়া তারপরে আসে কিন্তু আপনার হচ্ছে ঠিকানাটা। আপনার ঠিকানা, সেখানে আপনার গ্রামের নাম লিখতে হয়, আপনার ব্লকের নাম লিখতে হবে, আপনার পঞ্চায়েতের নাম লিখতে হবে, আপনার থানার নাম লিখতে হবে, আপনার পিন নম্বর লিখতে হবে। এগুলো আপনার পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে একটি কলম দেখতে পাওয়া যায়, কি জানেন তো, সেটিতে উল্লেখ করতে হয় আপনার ফ্যামিলিতে কোনো মেম্বার আছে যিনি কত টাকা ইনকাম করে তার একটি উল্লেখ বিবরণ আপনাকে সেখানে দিতে হবে। এবং তারপরে আসে কিন্তু একটি ঘোষণাপত্র, যে ঘোষণাপত্রে উল্লেখ করতে হয় যে আপনার জমি, আপনি এর আগে কোনো জায়গায় কোনো কিছুতে ভাতা পাননি বা কোনো কিছুর আবেদনে আপনি কোনো টাকা পাচ্ছেন না, সে বিষয়ে একটি সম্মতিপত্র দিতে হয়। এবং তারপরে আসে কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধানের একটি সিল এবং সই, অর্থাৎ সেখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত উল্লেখ করছেন যে আপনি সেই পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা এবং আপনি কিন্তু কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই নমিনেট, অর্থাৎ কি আপনি কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার মতো একজন ব্যক্তি, এরকম একটি উল্লেখ করাই এই প্রধান, গ্রাম পঞ্চায়েত প্রধানের একটি সিল এবং স্বাক্ষর। তারপরে আপনার জমিটি যে সঠিক চাষযোগ্য জমি এবং আপনি যে চাষাবাদ করেন এবং কোন ধরনের ফসল উৎপাদিত হয় তার একটি ইনকোয়ারি হিসাবে কিন্তু BLRO, BL&LRO বা রেভিনিউ ইন্সপেক্টর বা রেভিনিউ অফিসারের দিয়ে একটি
একটি সিল এবং সই করিয়ে নিতে হয়। এবং সেটি করার পরে কিন্তু সেটি করতে হয় এই কারণে যে আপনার জমিটি চাষযোগ্য জমি, কোনো বর্গা চাষযুক্ত নয় এবং ওই জমির মালিক কিন্তু আপনি, তাই একটু উল্লেখ করাতে হয়। এরপরে আসে কিন্তু পঞ্চায়েত সভাপতির একটি সিল এবং স্বাক্ষর, এবং তারপরে ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়ের একটি সিল এবং স্বাক্ষর। তাহলে এই যে আপনারা প্রত্যেকটি বিষয় আপনারা সম্পূর্ণ করলেন, দেখুন এতে ভয়ের কোনো কারণ নেই, ফর্মের বিশেষ কিছু লিখতে হয় না। ডকুমেন্টস হিসাবে কী কী লাগে রাখবেন আপনাদের জানিয়ে রাখি। ব্লক আপনি যখন ব্লক কৃষি দপ্তর অফিস থেকে ফর্ম সংগ্রহ করবেন তখন কিন্তু এই ফর্মের উপর আপনার ডকুমেন্টস সহকারে দিতে হবে ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, জেরক্স কপিটি, একটি মোবাইল নম্বর, একটি ফটো এবং লাগছে কিন্তু আপনার ব্যাংকের বইটি। তাহলে এই ডকুমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবং ওই প্রত্যেকটি সিল অর্থাৎ গ্রাম পঞ্চায়েত প্রধানের থেকে এবং বিএল অ্যান্ড এলআরও বা আরও রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টর সিল এবং স্বাক্ষর, এছাড়া ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের নিকট থেকে স্বাক্ষর এবং আসে অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতির কাছ থেকে কিন্তু একটি সিল এবং স্বাক্ষর। এই স্বাক্ষর এবং সিলগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে এই ফর্মটি জমা করতে পারবেন এবং জমা করার পরে কিন্তু আপনি একটি আর্থিক সুবিধা প্রতি মাসে কিন্তু এই ভাতা পাওয়ার জন্য আবেদনের গ্রহণযোগ্য ব্যক্তি হলেন। এগুলো গেল আমাদের ব্লক কৃষি দপ্তর অফিস থেকে যখন আপনি ফর্মটি সংগ্রহ করবেন তখন কিন্তু আপনাকে এই ডকুমেন্টসগুলো দিতে হবে এবং এই রকমভাবে কিন্তু আপনার এই ফর্মটি ফিল আপ করে এবং এই যেগুলো আমি বললাম এগুলো সবগুলো কমপ্লিট করেই কিন্তু আপনি আপনার এই কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আপনার এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখান থেকে আপনি কিভাবে ফর্মটি সংগ্রহ করবেন এবং ফর্মটি সংগ্রহ করার পরে কোন কোন ডকুমেন্টস দিয়ে এবং কীভাবে ফিল আপ করবেন তা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন একটু সংক্ষিপ্ত বলে দিই, যখন আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি ফর্মটি সংগ্রহ করবেন তখন কিন্তু আপনাকে ওই যে ফর্মটি আপনি সংগ্রহ করছেন তাতে কিন্তু ডকুমেন্টস লাগছে কী কী, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, জমির পর্চা, জমির দলিল, মোবাইল নম্বর, ফটো, এগুলো কিন্তু আপনার ডকুমেন্টস লাগে। এই ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু একজন আমরা দেখতে পাই জয় বাংলা পেনশন স্কিম, এই ফর্মটিতে ফার্মার ওল্ড এজ পেনশন এই স্কিমটি কিন্তু রয়েছে, অর্থাৎ এই কলমটি রয়েছে। এই কলমটিতে আপনি যখন ফর্মটি সংগ্রহ করবেন এই কলমটিতে একটি টিক মার্ক করবেন এবং একটি ফটো লাগাবেন। তারপরে আছে কিন্তু বেনিফিশিয়ারির নাম। বেনিফিশিয়ারির নামের মধ্যে বেনিফিশিয়ারি অর্থাৎ যে কৃষক আবেদন করছেন সেই কৃষকের নাম লিখবেন, মিডিল নেম লিখবেন। মিডিল নেম আপনার অর্থাৎ কি চন্দ্র, কুমার এরকম অনেকের থাকে, সেটি আপনি উল্লেখ করবেন, যদি থাকে, না থাকলে কিছু করার দরকার নেই। তারপরে আসবেন কিন্তু আপনার টাইটেলটি আপনি সম্পূর্ণ লিখলেন এবং তারপরে কিন্তু আসে আপনার পিতা মাতা এবং বা স্বামীর নাম, সেটি উল্লেখ করবেন। তারপর ডেট অফ বার্থ লিখবেন, আপনি কোন কাস্টে বিলং করছেন সেটি লিখবেন, কোন জেন্ডারে রয়েছেন মেল না ফিমেলে সেটি উল্লেখ করবেন। তারপর ডেট অফ বার্থ লিখলেন, মোবাইল নম্বর লিখলেন এবং আপনি ম্যারিড কি আনম্যারিড সেটি লিখলেন। এবং তারপরে আসে কিন্তু একটি আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত, মান্থলি ফ্যামিলি ইনকামটি উল্লেখ এখানে করতে হয়। মান্থলি ফ্যামিলি ইনকামটি উল্লেখ করতে হলে কিন্তু আপনার একটা বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনার অঞ্চল থেকে নিতে হবে। সেটি নেওয়ার পরে কিন্তু আপনি সেটাই কিন্তু আপনাকে এই ফর্মের সাথে সাবমিট করাতে হবে। এরপর আসে কিন্তু রেশন কার্ড। রেশন কার্ডের একটি ডিজিটাল নম্বর থাকে যেটি SPICS বা RKSY বা PICS এরকম নম্বর দিয়ে শুরু হয়। তারপর আপনার ভোটার এপিক নম্বরটি লিখতে হবে, আধার কার্ডের নম্বরটি লিখতে হয়। এগুলো লেখার পরে আপনার আসে কিন্তু একটি বায়োডাটার কলম। বায়োডাটার কলমে কিন্তু থাকে আপনার জেলার নাম কি, আপনার কোন জেলায় আপনি অবস্থিত, কোন গ্রাম, টাউন বা ভিলেজে আপনি আছেন বা সিটিতে আছেন। এছাড়া আসে পিন নম্বর, ব্লক নাম, আপনি কোন থানার অন্তর্গত, এইগুলো কিন্তু প্রত্যেকটি উল্লেখ করতে হয়। এবং তারপরে একটি কলম দেখতে পাওয়া যায় যে কলমে উল্লেখ করতে হয় আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বাস করছেন। পশ্চিমবঙ্গে যদি কত বছর ধরে বাস করছেন বলতে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী, অর্থাৎ আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী যদি আপনি ততদিন ধরে পশ্চিমবঙ্গে বাস করেন তবে আপনি সেই ডেটটি লিখবেন। আর যদি আপনি কম বেশি হয় তবে আপনি আপনার হিসাব অনুযায়ী আপনি সেটি উল্লেখ করাবেন। এরপরে আসে কিন্তু একটি ব্যাংকের কলম। ব্যাংকের কলমটিতে কিন্তু আপনার ব্যাংকের নাম উল্লেখ করতে হয়, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করতে হয়, ব্যাংকের IFSC কোড লিখতে হয়, ব্যাংকের ব্রাঞ্চ লিখতে হয়। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবং থাকে কিন্তু ব্যাংকের পাসবুক অনুযায়ী আপনার কি নামটির স্পেলিংটি কী সেটি আপনাকে উল্লেখ করাতে হবে, যার মাধ্যমে কিন্তু আপনি এই টাকাটি পাবেন। এছাড়া আসে কিন্তু একটি কলম যে কলমে উল্লেখ করাতে হয় আপনি কোন কোন ডকুমেন্টসগুলো এই কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদন করছেন, আপনি কোন কোন ডকুমেন্টস সাবমিট করছেন। যে ডকুমেন্টসগুলো সাবমিট করছেন সেগুলোর পাশে একটি করে টিকমার্ক করে দেবেন। যেমন আমি একটু উল্লেখ করে দিই, আপনি ভোটার আইডেন্টি কার্ডে যেটি তার পাশে টিকমার্ক করবেন, আধার কার্ডে যেটি কপি দিচ্ছেন তার পাশে এটি টিকমার্ক করবেন, ব্যাংকের বইটি দিচ্ছেন তার পাশে টিকমার্ক করবেন, একটি বাসিন্দা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট দিচ্ছেন তার পাশে টিকমার্ক করবেন, এবং একটি ফটো দিচ্ছেন, মোবাইল নম্বর দিচ্ছেন, রেশন কার্ড দিচ্ছেন, এগুলো সব জেরক্স কপি দিচ্ছেন, এগুলোর পাশে একটি করে টিকমার্ক করবেন। তারপর একটি কলম আসে জানেন তো, সেই কলমটি উল্লেখ করে নমিনি অর্থাৎ কি একজন নমিনি রাখতে হবে এই কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদনের জন্য।
এবং তারপরে কিন্তু আপনি এই আরেকটি কলম থাকে, যে কলমে আপনাকে উল্লেখ করতে হয় যে আপনি এই যে কৃষক বার্ধক্য ভাতা স্কিমটিতে আবেদন করতে চাইছেন সেটি আপনি কেন্দ্র সরকারের কাছে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চাইছেন না স্টেট গভর্নমেন্টের কাছে চাইছেন। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চান তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের মাথার উপর টিক মারবেন, যদি স্টেট গভর্নমেন্টের কাছে চান তাহলে স্টেট গভর্নমেন্টের মাথায় টিক মারবেন। এগুলো টিক মারার পর আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্যই স্টেট গভর্নমেন্টের কাছে কিন্তু আবেদনটি করতে চাইছেন, তা কিন্তু টিক মারবেন। এরপরে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি আপনার স্বাক্ষর আসে, অর্থাৎ কি আমরা আপনাকে এই স্বাক্ষর করার আগে আরেকবার উল্লেখ করাতে হয় যে আপনি এটি কিসের জন্য আবেদন করছেন, অর্থাৎ আপনি ফার্মার্স ওল্ড এজ পেনশন অর্থাৎ কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করছেন। তারপর সে একটি টিকমার্ক করবেন এবং তারপরে একটি সই করে কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু আরেকটি ফর্ম আসে, সেটি হচ্ছে আধার প্রমাণীকরণের সম্মতিপত্র, অর্থাৎ আপনার আধার প্রমাণীকরণে আপনার কোনো আপত্তি নেই, আপনি আপনার আধার নম্বরটিতে মাধ্যমে আপনি প্রমাণীকরণ করাতে চাইছেন এবং সেই আধার নম্বরটি লিখতে হবে এবং তার পাশে নিচে একটি সই করতে হবে। ব্যাস, আমাদের ফর্মটি কমপ্লিট হয়ে গেল এবং ডকুমেন্টসগুলো কী কী লাগবে তা আমরা জানলাম। এই ভিডিওর মাধ্যমে জানলাম যে এই কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য যে আবেদনটা আপনি করবেন তা ব্লক কৃষি দপ্তরের অফিস থেকে কীভাবে ফর্মটি সংগ্রহ করে এবং কোন কোন ডকুমেন্টস সহকারে কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। এবং আরেকটি জানলাম যে আপনি কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটি সংগ্রহ করলেন এবং ফর্মটিতে কোন কোন ডকুমেন্টস সহকারে কীভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন তা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এরকম ধরনের ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।